হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুস ব্যাকআপ স্টোরিজ। তো আজ কথা বলবো কিছু ভীষণ সিম্পল মোমেন্টস বা সিম্পল রিচুয়াল বলা যেতে পারে, যেগুলো আমরা প্রতিদিনই করে থাকি, কিন্তু আমার মনে হয় যে যেগুলো সত্যি আমার কাছে স্পেশাল এবং যেগুলো আমার দিনটাকে রিসেট করতে বা দিনটাকে ভালো করে তুলতে হেল্প করে। যেমন প্রথমেই যদি আমি বলি যে সকালে উঠে চা করা বা চা খাওয়া বলা যেতে পারে। অনেকেরই চা নিয়ে অনেকটা প্রবলেম থাকে, যে চা খেলে ঘুমের সমস্যা হয়, বা সত্যি চা খেলে অনেকেরই ঘুম আসতে অনেকটা প্রবলেম হয়ে থাকে, কিন্তু আমি জানি না কেন আমার কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম হয় না। উল্টে একটা উল্টো এফেক্টই হয়। মানে ভীষণ একটা কাম রিল্যাক্সিং একটা ফিল দেয় চা আমাকে। যেমন আমি দেখেছি যখন স্কুল থেকে আমি ফিরি, কিছু তো টিফিন করি এবং সেই টিফিনটা করার পর আমি জেনারেলি চা খাই, যাই টিফিন করি না কেন। তো চা খাওয়ার পরে আমি দিব্যি 1 ঘন্টা মতো একটা রেস্ট নিই, কোনো দিন ঘুমিয়েই পড়ি, বেশিরভাগ দিনই ঘুমোই 1 ঘন্টা। তো আমার কিন্তু ঘুম আসতে কোনো সমস্যা হয় না। তো এটা একটা ভীষণ সিম্পল, যেটা আমরা প্রত্যেক দিন করি, বাট খুব পাওয়ারফুল। যাই হোক, সেকেন্ডলি আমি বলবো আমার গাছেদের সাথে সময় কাটানো। গাছেদের সাথে সময় কাটানো একটা ভীষণ রিল্যাক্সিং আর খুবই একটা মাইন্ডকে শান্ত করে দেওয়ার এফেক্ট দেয়। আমার ক্ষেত্রে তো অন্তত আমি সেটাই দেখেছি। কারণ আমি দেখেছি যখন আমি গাছেদের কাছে গিয়ে বসি, চা খাই বা গল্পের বই পড়ি, একটা অদ্ভুত সুন্দর ফিল হয় আমার। তো এটা অ্যাকচুয়ালি এই বাড়িতে আসার পরই, কারণ ওই বাড়িতে আমার সত্যি কথা বলতে এত বেশি গাছ তো ছিল না। এই বাড়িতে আমি এতটা গাছের সংস্পর্শে এসেছি বলা চলে। তবে আমার ভীষণ ভালো লাগে। গাছ আমাদেরকে অনেক রকম শিক্ষাও দেয়। আই থিঙ্ক প্রত্যেকটা ফুলকে আমি লক্ষ্য করে দেখেছি, প্রত্যেকটা ফুল একে অপরের থেকে কতটা ডিফারেন্ট, কিন্তু তাদের মধ্যে কোন রকম কম্প্যারিজন চলে না। প্রত্যেকটা ফুলই নিজের মতো করে সুন্দর। সেরকম আমরা মানুষরাও বোধহয় তাই না, যে প্রত্যেক জনই আমরা আলাদা আলাদা রকম ভাবে তৈরি এবং আলাদা আলাদা ভাবে সুন্দর। প্রত্যেকের সুন্দরের ডেফিনেশনটা আলাদা, প্রত্যেকের মধ্যেই আমাদের ভালো খারাপ কিছু গুণ রয়েছে। তো সবটা নিয়ে আমরা সুন্দর, সেই রকম গাছও তাই। তো যাই হোক, এইটাও একটা ভীষণ ভালো সিম্পল রিচুয়াল, যেটা আমাকে খুব কুল এবং কামিং এফেক্ট দেয় দিনের মধ্যে। আচ্ছা, থার্ড যদি আমি বলি, তাহলে আমি বলবো যে বই পড়া। যারা আমার আগের ব্লগ দেখেছে বা যারা কিছু কেমন ভিডিওজও আমার দেখেছে, তারা জানে যে আমি বই পড়তে কতটা ভালোবাসি। তো বই অ্যাকচুয়ালি আমাকে জানি না কেন একটা অন্যরকম অনুভূতি দেয়। যখনই আমার মাইন্ড চারদিকে ছড়িয়ে থাকে, অ্যাকচুয়ালি শুধু আমার নয়, আজকালকার জীবনযাপনে অভ্যস্ত আমরা প্রত্যেকেই সব সময় কত কিছু নিয়ে ভাবতে থাকি। আমাদের মন সব সময় চারদিকে ছড়ানো, যে এটা করতে হবে, ওটা করতে হবে, এই একটা টাস্ক বাকি, বা অনেক কিছু সবসময় আমাদের মনের মধ্যে চলতে থাকে। কিন্তু আমি দেখেছি যে যখনই আমি একটা বই নিয়ে বসি, তখনই কিন্তু আমার মনটা শান্ত হয়ে যায়, মানে একটা জায়গায় এসে থিতু হয়। আর ওই থিতু হওয়ার পরের যে একটা শান্তি, সেটা কিন্তু একটা আলাদা রকম এফেক্ট দেয়। মানে ওই শান্তির ভাবটা আমি বই থেকে পাই। জেনারেলি এটা অনেকের হয়তো সিনেমা বা কোনো একটা ভিডিও দেখেও হয়, আমিও ওটা দেখেছি। তবে কম্পেয়ার্ড টু ভিডিও আমার ক্ষেত্রে বই বেটার কাজ করে। যখন আমি কনসেন্ট্রেশনের ব্যাপার যদি বলি, আজকালকার দিনে আমরা প্রত্যেকেই জানি যে অ্যাটেনশন স্প্যান আমাদের কত কমে গেছে, বা একটা কনসেন্ট্রেশন ধরে রাখার ক্ষমতা একটা বেশি সময় পর্যন্ত, সেটা আমাদের কত কমে গেছে। তবে আমি দেখেছি যে যখন আমি কোনো একটা বই পড়তে শুরু করি, আমার কিন্তু সেই জিনিসটা হয় না, আমার কনসেন্ট্রেশন পাওয়ারটাও বাড়ে, এবং আই থিঙ্ক এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়। তো এটা গেল থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট যদি বলি, সেটা হবে আমার ঘরটাকে গুছিয়ে রাখা। এটা আই থিঙ্ক অনেকেই বলে থাকেন, ঘর অগোছালো মানেই মনও অগোছালো। আর আই থিঙ্ক এটা ভীষণ ভাবে ট্রু। আমি এটা নিজে করে দেখেছি, যে যেদিন মনটা মনে হয় যে চারদিকে ছড়িয়ে আছে, ভালো লাগছে না কিচ্ছু, কিন্তু ঘরটাকে যদি আমি গুছিয়ে নিই,
তখন দেখি যে মন অনেকটা শান্ত হয়ে এসেছে। আমাদের ঘরের, আমি জানি না আর কার ঘরে কিরকম, বাট আমাদের ঘরের ক্ষেত্রে কি হয়, ঘরের একটা বিশাল অংশ জুড়েই বেডটা রয়েছে। তো আমি যদি অ্যাটলিস্ট পুরোটা না গোছাতে পারি, বেডটাও অন্তত গুছিয়ে নিই, আমি দেখেছি যে একটা মানে ঘরটাকেও সুন্দর দেখতে লাগে এবং তখন নিজের মধ্যেও একটা সুন্দর অনুভূতি ফিল হয়, মনে হয় অনেকটা থিতু হয়ে এসেছে বা অনেকটা একটা শান্তির অনুভূতি হয়, মনে হয় যে ঘরটাও গোছানো হলো আর মনের ভিতরটাকেও যেন আমি অনেকটা গুছিয়ে নিলাম। তো এটা একটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো নিজেকে গুছিয়ে রাখা। ঘর গোছানো, আলমারি গোছানো, বইয়ের তাক গোছানো, এসব তো লেগেই থাকে সব সময়ই। এদিকের জিনিস ওদিকে হচ্ছে, আবার গোছানো হচ্ছে। তার সাথে সাথে আমরা বোধহয় নিজেরাও একটু ছড়িয়ে যাই সব জায়গায়। আমরা নিজেরাও বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য পালনে সবসময় ব্যস্ত থাকি। কাজের জায়গায় আমাদের একরকম দায়িত্ব থাকে, বাড়িতে আমাদের অন্যরকম দায়িত্ব থাকে। তো সেই সব মিলিয়ে আমরা যদি দেখি যে আমরা নিজেকে অনেকটা ছড়িয়ে দিই, তো দিন শেষে যদি আমরা নিজেকে একটু গুছিয়ে রাখি, নিজের জন্য একটু সময় দিই, তাহলেও মন থেকে একটা ভালো ফিল আসে। অন্তত আমার ক্ষেত্রে তো এটা হয়। খুব ছোট ছোট জিনিস, জাস্ট একটু নিজেকে যদি আমি গুছিয়ে রাখি, আমি এটা বোধহয় আগেও শেয়ার করেছি যে আমি সাজতে ভীষণ ভালোবাসি, যে যদি একটু সামান্য কাজল, টিপ, এই ধরনের জিনিসগুলো আমি করি, তাহলেও আমার মনে হয় যে মন থেকে অনেকটা ভালো ফিল হচ্ছে। আমি দেখেছি যে এই ছোট ছোট জিনিসগুলো কতটা সিম্পল বাট কতটা পাওয়ারফুল হ্যাবিট, যেগুলো আমাদের প্রত্যেকটা দিনকে সুন্দর করে তোলে। তো আমি চাইবো আপনাদেরও প্রত্যেকটা দিন সুন্দর হোক। আপনারাও যদি এই সিম্পল রিচুয়াল গুলো করছেন, যদি আপনাদের মনে হয় যে বিশাল বড় কিছু তো করছি না আমরা, বাট এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু দিন শেষে অনেকটা পাওয়ারফুল এবং আমাদের সকলকে অনেকটা ভালো রাখতে হেল্প করে। যাই হোক, এইটুকুই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।